तुझसे मुझको दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করব। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো তার মানে আমি আল্লাহ তাআলার আযাব গজবকে ভয় করো। ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এমন শব্দ বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু, ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করব? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের জালজালা বড় কঠিন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ ওই দিন তাকাইয়া দেখবা, আসমান রুয়ের মতো উঠতে থাকবে, এই জমিনটা রুয়ের মতো উঠতে থাকবে। এবং শুধু তাই নয়, যে মহিলার গর্ভে বাচ্চা প্রসব হয়ে যাবে কিন্তু মা টের পাবে না। মানুষগুলি পাগলের মতো কেমন মাতলামি করবে, উতলা পাতলা করবে। আল্লাহ তাআলা বলেন, ওমা হুম বিসুকারা, এরা কি মদ পান করেছে নেশাগ্রস্তের মতো এমন করে কেন, হেলে দুলে পড়ে যায় কেন? আল্লাহ তাআলা নিজেই তার জবাব জানায় দেয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও দুনিয়ার মানুষ, এরা কেন মাতলামি করে তোমরা জানোনি? আমি আল্লাহর আযাবের ভয়ে ওই বান্দাগুলো মাতলামি করে। এজন্য আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তাআলার আযাব ও গজবকে ভয় করো। এজন্য আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করো। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর রাসূল হাদিসে জিবরাইলের ভিতরে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা এমনি ভাবে আমি আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি আমি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারা, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারা, তাহলে তুমি আমি চিন্তা করব আল্লাহ তাআলা আমাকে দেখেন কি দেখেন না। অবশ্যই মাওলা আপনি আমাকে দেখতেছেন। এজন্য আল্লাহর রাসূল বলে, বেশি বেশি আল্লাহকে ভয় করো। তাহলে আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। এই 2 মিনিটের ভিতরে শেষ করতেছি ইনশাআল্লাহ। বদ্দ জাহানের খলিফা হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষের খোঁজ খবর নেই। তো এক জায়গায় গিয়া দেখে এক রাখাল বকরি চড়াইতেছে। বদ্দ জাহানের খলিফা হযরত ওমর চিন্তা করলো, রাখালের ইমানের হালতটা যাচাই করার জন্য দেখি কেমন আমানতদার। জাহানের খলিফা ওমর রাখালের কাছে গিয়ে, রাখাল, তোমার ছাগল থেকে দুধ দহন করে আমাকে দাও। রাখাল ডাক দিয়া বলে, না না, ওই ছাগলের মালিক তো আমি না, মালিক হলো বাড়িতে। জাহানের খলিফা
করে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, হয় তোমার কিছু টাকা হয়ে গেল, আমারও হাজতটা পূরণ হয়ে গেল। মধ্য জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে ওই রাখাল ডাক দিয়া বলে, ইয়া হাযা ফাইনাল্লাহ, ওরে আল্লাহর গোলাম, একটা ছাগল যদি আপনার কাছে আমি বিক্রি করে দেয়, তাহলে আসল মালিক যিনি ছাগল বানাইছেন তিনি তো দেখতেছেন। হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, রে রাখাল, তুমি যে মালিকের ছাগল চড়াইতি, একটা মালিকের কাছে নাও করে তুমি বিক্রি করলি, ওই সময় কি আমি আল্লাহ তাআলাকে ভয় করলি না? মধ্য জাহানের খলিফা উমরের কথা শোনার পর রাখাল ডাক দিয়ে বলেন, না না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না আপনার কাছে ছাগল বিক্রি করতে। মধ্য জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রাখাল, তোমার মতো বান্দা এই জমিনের ভিতরে যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই জমিন আমার মাওলা কখনো ধ্বংস করবে না। তাহলে আপনি আমার ভিতরে ভয় ঢুকানো দরকার আছে না নাই? আমরা তো ভয় করি, কেমন? এটা এক প্রকার বাটপাড়ি। ভয় করি ঠিক, কিন্তু নামাজ পড়ি না, আছে না নাই? ভয় করি ঠিক, কিন্তু অনেকে মিথ্যা কথা বলে, আছে না নাই? এই ভয় করি ছাত্রলে বৈশা হুজুরে কি পরিমাণ গীবত বলেন টের পাননি? হ্যাঁ, এক হাতে চা আর এক হাতে বিড়ি নিয়া কোন হুজুর কি করছে, এই ধুম সমালোচনা চলতেছে। কেউ এই টুকটাক যা নেক আমল করেন, এই হুজুরের আমল নামে দিয়ে দেবেন, এত মন আপনার নরম। এজন্য আল্লাহ ওয়ালারা বলে, গীবত করলে বাপ মার ঘুরিয়ে, কারণ উপকার করলে কার করেন? বাপ মা। কারণ গীবত যদি কারো গীবত করেন, তার মানে হলো আপনার নেক তার আমল নামায় দেয়া দিলেন। তাহলে আপনি কেমন সন্তান, নিজের মা বাবাকে উপকার না করে অন্যজন কি করতেছেন? হ্যাঁ, তাহলে আজ থেকে আর গীবত করবেন, হুজুরদের গীবত করবেন, শুধু হুজুর না, কোনো মানুষের গীবত করা যাবে না। তাহলে আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। এই যে সামনে আসতেছে রমাদান মাস, রজব মাস চলতেছে, সামনে কি আসতেছে? রমজান মাস। এই রমজান মাসের ব্যাপারেও আল্লাহ তাকওয়ার কথা বললেন। কিসের কথা বললেন? তাকওয়া। এজন্য আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, এই মাহফিল মানুষ একবারে স্বল্প, অনেক মানুষ চাঁদপুরে বসা, ওই দোকানের আড্ডায় বসা। বলুন তো, এই জান্নাতের বাগানে প্রতিদিন হয় এখানে মাহফিল? হয় না। তো যারা আসলেন, এটা হলো জান্নাত, জান্নাতের বাগান। যারা আসলেন জান্নাতের কি মেহমান। তাহলে আমি অনুরোধ করে বলবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। উলামায়ে হযরতরা আসতেছেন, কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি বললাম, প্রথমে আমাকে আমল করা এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।